আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত কয়েকদিন আমি রমজানের জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। এখন আবার নতুন করে ভিডিও আপলোড দিচ্ছি। 26 এপ্রিল কিন্তু বিশেষ পরীক্ষা আছে 46তম, আর 46তম বিসিএসের এখন কিন্তু আর বেশি সময় নেই, জাস্ট 14-15 দিন আছে। আর এই শেষ সময়ে আমি কিভাবে আমার পড়াগুলো আবার রিভিশন দিচ্ছি, সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে প্রত্যেকদিন শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি লাস্ট যে 14 দিন আছে, 14 দিনে আমি যে পড়াগুলো পড়বো, যে রিভিশন প্ল্যান করছি, এর ভিতরে আজকে ডে 1-এর যে পড়াগুলো আমি পড়ছি সেই পড়ার ভিডিওটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তা আমি এখানে সবার প্রথমে পড়ার জন্য রুটিন করে নিয়েছি। বাংলা থেকে পড়বো হচ্ছে সাহিত্য অঙ্ক থেকে যে উপন্যাস এবং প্রবন্ধ আছে সেটা, আর ব্যাকরণ অঙ্ক থেকে পড়বো বাগধারা। এখানে যে সাইডে যে মার্কগুলো আছে সেগুলো যে বিশেষে এখান থেকে কয়টা প্রশ্ন সম্ভব আসতে পারে সেগুলো উল্লেখ করে লিখছি আমি এটা। ইংলিশ থেকে পড়বো গ্রামাটিক্যাল অপশন থেকে নাম্বার, আর যে চ্যাপ্টারটা আছে সেটা রিভিশন দেব। আর লিটারেচার অঙ্ক থেকে আমি পড়বো যে পোস্ট মডার্ন যে চ্যাপ্টারগুলো আছে, যে সাহিত্যিকগুলো আছে, আমি তাদের সেই সাহিত্যিকগুলো পড়বো। আর গাণিতিক যুক্তি থেকে আজকে আমি পড়বো যে বীজগণিতের যে মান নির্ণয় আছে ওইগুলা, তারপর সূত্রর যে অঙ্কগুলো আছে, আর উৎপাদকের বিশ্লেষণ আছে, এইগুলো আমি আজকে পড়বো। এখান থেকে দেখুন পাশে কিন্তু আমি প্রত্যেকটার কয়টা সম্ভাব্য আসে বিশ্লেষণ করে, যেগুলো মানে কয়টা থেকে কয়টা মার্ক আসে কোন চ্যাপ্টার থেকে, সেগুলাই আমি লিখে নিয়েছি। আর মানসিক দক্ষতা থেকে আজকে পড়বো আমি কোডিং ডিকোডিং এই চ্যাপ্টারটা। আর বিসিএস থেকে পড়বো 43, 44 এবং 45তম বিসিএস, এই 3টা বিসিএস আজকে রিভিশন দেবো অনেক। তো রুটিন অনুযায়ী আমি সবার প্রথমে পড়তে বসে গেছি, আর এখন বাজে সকাল 6টা। এখন আমি সবার প্রথমে পড়বো হচ্ছে বাংলা সাবজেক্ট। আর বাংলা সাবজেক্ট থেকে আমি আজকে পড়বো হচ্ছে বাংলা কথা সাহিত্য, অর্থাৎ প্রবন্ধ এবং উপন্যাস যেগুলো আছে সেগুলো, কোন উপন্যাস কে লিখছে এবং কোন প্রবন্ধকার কোথায় জন্মগ্রহণ করছে, এরকম যে টপিক্সটা আছে আমি সেই টপিক্সটা পড়ে নেবো। তো এখানে যে উপন্যাস এবং প্রবন্ধ সম্পর্কে এর আগে যেহেতু আমি পড়ছি, এখন জাস্ট রিভিশন দিছে। রিভিশন দেওয়ার সময় আমি যেটা মানে একবারই রিভিশন দিতে দিতে যেটা দেখতেছি যে আমার মনে নাই, কিংবা আমি এটা ভুলে গেছি, আমার একটু সন্দেহ হচ্ছে, সেটা আমি আবার এইভাবে আন্ডারলাইন করে লাল কালিতে একটু দাগ দিয়ে রাখছি, যারা পরীক্ষার আগে জানে না রিভিশন দিতে পারবো কিনা। তারপরও যখন একবার কবে যদি গোলাতে পারি, তখন যেন আমার মনে হয় যে না, এটাতে ডাউট ছিল। তো উপন্যাস এবং প্রবন্ধর যে চ্যাপ্টারটা আছে সেটা পড়তে আমার সময় লাগছিল প্রায় 35 মিনিট। এরপরে আমি বাংলা আর একটা টপিক নিয়ে বসছিলাম, সেটা হচ্ছে বাগধারা এবং প্রবাদ প্রবচন। বাগধারা এবং প্রবাদ প্রবচন কিন্তু এই যে জর্জ সিরিজের এই বইটা থেকে কিন্তু অনেকগুলো আছে, প্রায় 32 পেজ আছে, কিন্তু আর 32 পেজ অত পড়ি নাই, জাস্ট যে ঠিক আকারে যেগুলো দেওয়া আছে, তারপর প্রিভিয়াস যে প্রশ্নগুলো দেওয়া আছে সাইডে, পিছনে যে প্রত্যেকটা টপিক দেওয়া থাকে, আমি জাস্ট সেগুলাই পড়বো। কারণ এর আগে যে ছকের ভিতরে যেগুলো আছে সেগুলো আমি আগে পড়ছিলাম, এখন জাস্ট রিভিশন দিচ্ছি এর জন্য। তবে কিছু কিছু বাঁধারা আছে যেগুলো মানে রিভিশন দেওয়ার সময় দেখলাম যে না, এটা ভুল হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমি ওই যে আবার আগের মতো পড়ে এভাবে আন্ডারলাইন করে রাখছি। আর যেগুলো হয়নি সেগুলো বারবার করে আমি খাতায় লেখার চেষ্টা করছি। এখন বাজে 7:30। এখন আমি আর পড়ি নাই। এখন আমি নিজে উঠে বাসায় নিশ্চয়ই কাজ করে নিজে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবারও পড়তে বসছিলাম হচ্ছে 9টার সময়। আর 9টার সময় আমি সবার প্রথমে ম্যাথ পড়ছিলাম। আর ম্যাথ থেকে একটু হচ্ছে মান নির্ণয় এবং বীজগণিতের যে সূত্রগুলো আছে সেইগুলো এবং উৎপাদকের বিশ্লেষণ যে ম্যাথগুলো আছে আমি সেগুলা হাফ করছিলাম। কিছু কিছু ম্যাথ আছে যে হওয়া জিনিস আমি যে একটু ভুলে গেছি, সেগুলো আবার আন্ডারলাইন করে আবারও পরে একটু বিশ্লেষণ করে নিয়েছি। তো আমি ম্যাথগুলো পড়ছিলাম প্রায় 1 ঘন্টা 20 মিনিট। এরপরে আমি একটু রেস্ট নিয়ে একটু হাঁটাচলা করে তারপরে আবারও পড়তে বলছিলাম হচ্ছে আমি প্রায় 11, 11:30 দিকে। আর 11:30টার সময় আমি পড়ছি হচ্ছে যে বিসিএস কোয়েশ্চেন ব্যাংক থেকে বিসিএস এর যে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আছে সেগুলো। তো আমার এই বইতে কিন্তু দশম থেকে 44 পর্যন্ত বিশেষ পড়বিটা আছে, 45তম বিশেষটা ছিল না, সেটা আমি এভাবে ফটোকপি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এরকম যদি আপনাদের বইতে না থাকে ফটোকপি করে আমার মতো বই একটু ফিল্মে নিতে পারেন। তো আজকে আমি পড়বো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন থেকে 43, 44 এবং 45তম বিসিএস, এই 3টা বিসিএস পড়বো। বিসিএস থেকে কিন্তু যে রিপিট হয় 50, কখনো কখনো 20-30টা প্রশ্নও কিন্তু আবার
বিসিএস প্রিভিয়াস থেকে রিপিট হয়। তো আগে চেষ্টা করলেন যে 10 থেকে 45 পর্যন্ত 46 পর্যন্ত, এখন তো 46 হয়নি 45 পর্যন্ত এগুলো পড়ে নিতে। তো আমি এগুলো আজকে 3টা পড়ে কমপ্লিট করছি, রিভিশন দিয়েছিলাম আগে। বিসিএস এর এই 3টে প্রশ্ন মানে একবারে ম্যাথ সহ কমপ্লিট করতে আমার প্রায় 3 ঘন্টা মতো লাগছে, মানে ম্যাথগুলো সহ করতে। তো এরপরে আমি আর পড়ি নাই, নিজে একটু ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে আবারও আমি সন্ধ্যার সময় পড়তে বসলাম হচ্ছে 6:30-এর সময়। আর সন্ধ্যার সময় আমি পড়ছি হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে পোস্ট মডার্ন পিরিয়ডের যে সাহিত্যিকগুলো আছে, অর্থাৎ বিভিন্ন সাহিত্যিকদের নাম এবং তাদের যে ফেমাস ওয়ার্কসগুলো আছে সেগুলা। তবে মডার্ন পিরিয়ডের যে সকল সাহিত্যিকগুলো আছে এবং তাদের যে ওয়ার্কসগুলো আছে সেগুলা কিন্তু আমার কাছে মনে রাখা একটু চাপ লাগে। তো এগুলো আমি পড়ছিলাম, আর যেগুলা মানে মনে ছিল না সেগুলো আমি আবারও খাতায় লিখে নিয়েছিলাম, তারপরে আন্দোলন করে নিয়েছিলাম যেন আমার পরবর্তীতে পড়াশোনা আমার মনে পড়ে। ইংলিশ লিটারেচারের এই পার্টটা পড়তে আমার সময় লাগছিল 1 ঘন্টা। এরপরে আমি মানসিক দক্ষতা নিয়ে পড়ছিলাম, আর মানসিক দক্ষতা আমি আজকে পড়বো হচ্ছে কোডিং ডিকোডিং, অর্থাৎ সাদৃশ্য বা মিল, কোডের যে মিলগুলো আছে আমি সেই চ্যাপ্টারটা পড়বো। মানসিক দক্ষতার যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু মনে হয় যখন প্রশ্ন দিলে এগুলো সবই হবে, বাট কি হয় যে গুলিয়ে যায় যে কোনটা হবে কোনটা হবে এরকম। আজকে আমি পড়বো হচ্ছে কোডিং ডিকোডিং, আর কোডিং ডিকোডিং থেকে যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে তারপরে যে সবগুলো আছে আমি সেগুলো ভালো করে পড়ে নিয়েছিলাম, আর এগুলো পড়তে আমার সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। এরপরে প্রায় 9:30টার দিকে আমি আবার একটু রেস্ট নিয়ে পড়তে বসছিলাম হচ্ছে ইংলিশ সাবজেক্ট। আর ইংলিশ থেকে আমি আজকে রিভিশন দিচ্ছে হচ্ছে নাম্বার, যে চ্যাপ্টারটা আছে সেগুলা। আর নাম্বার থেকে আমি যে সবগুলো দেওয়া আছে সেই গোলসগুলো একটু দেখে নিয়েছি। আর এখানে যে বিসিএস অর্থাৎ প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে বিসিএস ব্যাংক কোশ্চেন যেগুলো আছে সেগুলোর যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেগুলো আমি একটু লিখে নিয়েছিলাম। আর নাম্বারের যে কিছু রুলস আছে যেগুলো যেগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার হবে, কোনগুলো সবসময় প্লুরাল হবে, সেগুলো আমি একটু খুব ভালোভাবে পড়িয়েছিলাম। এখন বাজে রাত 11টা, এখন আমি আর পড়বো না, এখন আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে যাব। আর এই ছিল আমার আজকের পড়ার ভিডিও। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো কোনো ভাইয়া আপুদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।